আমার বাচ্চাই ভাবতে ভাবতে নিজের গর্ভধারী মাকে ছেড়ে সরে এসেছে, জন্ম দেওয়া বাপকে ছেড়ে সরে এসেছে, আর সন্তান কোলে নিয়ে চুপচাপ বসে আছে। এই যুবক, তোমাদেরকে হাত জোড়া করে বলছি, মনে রেখে দাও, এই শীতের দিনে যেমনি তুমি তোমার বাচ্চাকে খুব ভালো সুন্দর গরম পোশাক কিনে দিয়ে বুকের ভেতরে জড়িয়ে ধরে রেখেছ, ঠিক তোমাকে একদিন তোমার আব্বা এমনি করে জড়িয়ে রেখেছিল তার ক্ষমতা মোতাবেক পোশাক দিয়ে। তুমি তো ক্ষমতার ভিতরে দিয়েছ, সে ক্ষমতার বাইরে দিয়েছে, নিজে অন্যের কাছে বিক্রি হয়েছে। শীতের দিনে মহাজনের কাছে গিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলেছে, 500 টাকা আমাকে দাও না। বলছে, এখন কি টাকার ব্যাংক খোলা আছে কি? চাল বেলা। বলছে, চাচা 500 টাকা দাও, এখন 300 টাকা মজুরি চলছে, আমি তোমাকে 3 দিন কাজ করে দেবো, 4 দিন কাজ করে দেবো, দাও 500 টাকা দাও, 4 দিন তোমার মাঠে কাজ করে দেবো। আমার বন্ধু দেবে না টাকা, তো বলছে, চাচা একটা কাজ করো, 5 দিনই কাজ করে দেবো, 500 টাকা দাও। তখন বাড়ির ভিতর থেকে চাচি বার হয়ে বলছে, তো চাচার মাথা মোটা, কিচ্ছু বোঝে না, চুপ কর, তোমাকে দিতে হবে না, আমি দিচ্ছি, আয় বাবা আয়। ওর বাচ্চার জন্য একটা জামা কিনবে, তুই মানুষ নাকি? এই বলে স্বামীকে সাইড করে 500 টাকা হাতে দিয়েছে। এ তাতেই খুশি, একবারও ভাবি নাই আমি 5 দিনের জন্য তার কাছে বিক্রি হয়ে গেছি। ওই 5 দিন না খাটলে সংসার চলবে কি করে, আমি খাবো কি, বাচ্চার মুখে দেবো কি, একবারও ভাবে নাই। তবু সে 500 টাকার জন্য নিজেকে বিক্রি করে সুন্দর পোশাক কিনে এনে তোমার গায়েতে চাপিয়ে দিয়েছে। বন্ধু, আজ তুমি তো কিনেছো তোমার অর্জিত পয়সা থেকে, আর তোমার বাপ তোমার জন্য কিনেছিল লোকের কাছে নিজেকে বিক্রি করে বন্ধ করে। কে? আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, ওই সন্তানকে সেদিন ভালো পোশাক পরিয়ে দিয়ে বুকের ভেতরে নিয়ে ভুলে গিয়েছিল পরের বাড়িতে মুনিশ খাটার জ্বালা, ভুলে গিয়েছিল পরের বাড়িতে গরু ছাগলের মতো খাটার জ্বালা। তার মনের জ্বালাটাকে ঠান্ডা করেছে তোমাকে বুকে নিয়ে। ওই যুবক, তোমার একবার মনে পড়ে যে যেদিন খেতে বসিয়ে দিয়ে তোমরা খেতে বসে গেছো, আব্বা বসে আছে, হঠাৎ আকাশে ঝড় উঠেছে, আকাশে ঝড় উঠতেই খড়ের চালটা উড়ে গেছে, ঝপঝপ ঝপঝপ করে পানি পড়ছে, বাচ্চাগুলোকে বুকের ভেতর নিয়ে ডুকরে কেঁদেছে আর বলেছে, আল্লাহ বাচ্চাগুলোর পেটে দুটো কোন রকমে খেতে দিয়েছি, একটু বসার জায়গা দিতে পারছি না, আল্লাহ তুমি একটু ব্যবস্থা করো, আমার বাচ্চারা বর্ষায় ভিজে যাবে, আমার বাচ্চাদের আল্লাহ তুমি একটু থাকার বাসস্থান করে দাও। যে দালান বাড়িটা করেছিস ওটা তোর বাপের চোখের পানির বদৌলতে, ওটা তোর মায়ের চোখের পানির বদৌলতে, সেদিন তোর ভিজে যাওয়া